সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো রোস্টের মশলা ছাড়া কিভাবে আপনারা বাড়িতেই ঘরে থাকা মশলা দিয়ে রোস্ট তৈরি করবেন। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই রোস্টটি তৈরি করে নিয়েছি। রোস্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস। দেখতে পাচ্ছেন আমি এখানে মুরগির মাংসগুলোকে 8 টুকরো করে কেটে নিয়েছি। এখানে 1 কেজি 800 গ্রাম মুরগিটাকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। সাধারণত আমরা রোস্ট করার সময় কিন্তু মুরগিটাকে 4 পিস করে নিই, তবে মুরগিটা যেহেতু অনেক বড় ছিল, মানে ওজন একটু বেশি ছিল, সেজন্য আমি 8 পিস করে কেটে নিয়েছি। টুকরোগুলো কিন্তু বড় বড়ই হয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য জর্দা রং। আপনারা চাইলে এখানে জর্দা রঙের পরিবর্তে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে রেখে দিব একটা সাইডে। অন্যদিকে আমি রোস্ট তৈরি করার জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করব এবং চিকেনটাকে ভেজে নিব এবং রোস্ট তৈরি করে নেব। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে 3.5 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার চলে এসেছে, মানে পেঁয়াজ বেরেস্তা কিন্তু হয়ে গেছে। মাঝে মাঝে কিছুটা সাদা অংশ আছে, তবে এর থেকে বেশি আর আমরা ভাজবো না, এখন তুলে নিব। কারণ পুরোপুরি যদি আমরা ব্রাউন করে ভেজে নিই তাহলে কিন্তু পেঁয়াজটা তুলতে তুলতে পুড়ে যেতে পারে, তাতে কালারটা নষ্ট হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এটা গরমের ভাপেই কিন্তু বাকি পেঁয়াজ যে সাদা অংশগুলো আছে সেগুলো হয়ে যাবে। তো তেল ছেঁকে খুব ভালো করে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ বেরেস্তা আমি তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা ওইদিকে হতে থাক, আমি এইদিকে একটা রোস্টের জন্য স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর কিছুটা বেরেস্তা আমি তুলে রেখেছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, গোলমরিচ, লং, দিয়ে দিব দারচিনি। আমি এগুলো ছোট টুকরো করে ভেঙে দিচ্ছি যেন এটা ব্লেন্ড হতে সুবিধা হয়। আপনারা চাইলে এটি পাটায়ও বেটে নিতে পারেন। অন্যদিকে আমি একটি বাটি নিয়েছি এবং এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি এবং সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিব ভিনেগার। দেখতে পাচ্ছেন কয়েক ফোঁটা ভিনেগার দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে কিন্তু লেবুর রসটাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘন হয়ে গেছে, এটা কিন্তু আমাদের টক দইয়ের কাজ করবে। তো এইদিকে আমি আবার চিকেনটা দেখতে চলে এলাম। চিকেনটা কিন্তু একটা পাশ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা পাশ উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুইটা পাশে কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি তেল ছেঁকে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি আস্ত গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়ে রাখতে পারেন। তো যেহেতু আমি রোস্ট রান্না করব, রোস্টের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই থাকে, সেই জন্য আমি এখানে তেলের পরিমাণটা কমাইনি। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু কমিয়ে নিতে পারেন। এবার মশলাগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ। যেহেতু এটা ঝাল রোস্ট হবে তাই আমি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব দ্রুত নাড়াচাড়া করে নিতে হবে, তা না হয় কিন্তু আবার মরিচটা পুড়ে যাবে। এখন আমরা প্রথমে যে পেঁয়াজ বেরেস্তার যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু আদা রসুন বাটা দিয়েছিলাম 2 চা চামচ, যেটা আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। আপনারা কিন্তু এখানে আদা রসুনটা দিয়ে দিবেন।
এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন অনেকটা সময় নিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এর ভেতর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমরা যে টক দইটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েই আবারও কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচের মতো লবণ দিয়েছি। এরপরে আমার আরেকটু লবণ দিতে হয়েছিল। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুবই ভালো করে কষানো হয়েছে, এর উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে সম্পূর্ণভাবে। তো এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো চিকেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং হালকা হাতে নাড়াচাড়া করে আমি মাংসগুলো একটু উল্টে দিব। সবগুলো উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে বাড়িয়ে রাখা যাবে না। তো আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু রোস্ট এটা। আর অনেকটা সময় নিয়ে কিন্তু আমি কষিয়েও নিয়েছি, এর মধ্যে কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে এতটুকু পানিতেই। তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার উপর দিয়ে আমি 1 চা চামচের মতো চিনি ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমরা প্রথমেই যে পেঁয়াজ বেরেস্তা থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের জন্য দমে রেখেছি। তো ঢাকনাটা খুলে দেখার পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। এটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আর এটা খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে। আপনারা যারা রোস্ট রান্না করার জন্য সবসময় চিন্তিত থাকেন যে রোস্ট খেতে ইচ্ছে করে কিন্তু অনেক কিছুর ঝামেলা পোহাতে হয়, অনেক ধরনের মশলা রাখতে হয়, তো সেই সকল ধরনের রোস্টের মশলা ছাড়া কিন্তু আমি এই রোস্টটি তৈরি করে দেখিয়েছি। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি এর মধ্যে কিন্তু কোনো রকম বড় এলাচ, শাহি জিরা অথবা টক দই কিংবা জয়ফল জয়ত্রী কোনো কিছুই ব্যবহার করিনি। তাতে করে কিন্তু এই রোস্টের টেস্টটা কিন্তু কোনো অংশ কম হয়নি। এই রোস্টটা খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব মজার মজার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।